শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে কিবলা নিয়ে আলোচনা হয়েছিল। কিবলার পরিবর্তন, নামাজের বাহিরে 7 ফরজ, তার মধ্যে কিবলামুখী হয়ে নামাজ পড়া একটি অন্যতম ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করতে হবে। ওযু না থাকলে ওযু করতে হবে, গোসল ফরজ হয়ে থাকলে গোসল করতে হবে, শরীরে অন্য কোনো নাপাকি থাকলে নাপাকি দূর করতে হবে। এরপরে যে কাপড়টা পরবো সেটাও পবিত্র হইতে হবে। আমার কাপড় পবিত্র আছে কিনা, পেশাবের ছিটা ফোঁটা লাগছে কিনা, অন্য কোনো নাপাকি আছে কিনা, সেই ব্যাপারে আমাকে চৌকান্ন থাকতে হবে। কাপড় পবিত্র রাখতে হবে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা অধিকাংশই পাক থাকে। আমরা মসজিদেই নামাজ পড়ে থাকি। মসজিদ পবিত্র স্থান। এমনি বাসায় যেখানে পড়বো সেটাও পবিত্র আছে কিনা দেখতে হবে। জায়নামাজ পবিত্র আছে কিনা, চাদরে পড়লে চাদর পবিত্র আছে কিনা, রাস্তায় পড়লে এর উপরে কোনো কাপড় দিয়ে তারপরে নামাজ আদায় করতে হবে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢাকা, পুরুষের সতর হচ্ছে নাভির উপরে থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকু অবশ্যই ঢাকতে হবে। এইটুকু ঢাকার যদি কাপড় থাকে তাহলে অবশ্যই ঢেকে তারপরেই নামাজ আদায় করতে হবে। তো আমরা তো পাঞ্জাবি পরি, গেঞ্জি পরি, টুপি পরি, আরও তো অনেক কিছু পরি, যে এটা হচ্ছে ফরজ, এইটুকু পড়তেই হবে। এরপরে আমরা যেটা পড়ি সেটা সুন্নাহ, এবং যদি কাপড় থাকে এটা পড়তে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে আসবে তখন সৌন্দর্যের পোশাক যেটা আছে সেটা পরে আসবে। আমার যদি মন্ত্রীর সামনে মিটিং থাকে, এমপির সাথে মিটিং থাকে, কোনো অনুষ্ঠানে আমাকে যেতে হয়, বিবাহ অনুষ্ঠানে, তো তখন আমরা কি করব? আমার বাসায় সবচেয়ে বেস্ট ভালো দামি পোশাক যেটা আছে সেটাই পরার চেষ্টা করি। আমি তো রাজা ধীরাজ মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তাহলে আমার কাপড় কেমন হওয়া উচিত? আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, ভালো কাপড় খুঁজি, আর মসজিদে আসি সবচেয়ে ছিঁড়া ফাড়া, যেটা ওই এক জায়গায় রেখে দেয়, এটা শুধু নামাজের জন্য। কত দুর্ভাগ্যের বিষয়। গন্ধ হয়ে গেছে, টুপি গন্ধ হয়ে গেছে, ধয় না, 2 মাস 3 মাস 5 মাস পর্যন্ত টুপি ধয় না। টুপি সবচেয়ে ময়লা, এবং পকেটে থাকতে থাকতে এটার ভাঁজ হয়ে গেছে, ভাঁজের জায়গায় জায়গায় ময়লা আর ময়লা। তো এখন আপনি যদি কারোর সাথে কনফারেন্স থাকে, কারোর সাথে বৈঠক থাকে, তখন তার কাছে আপনি কেমনে যাবেন? কত পুষ্পাস যেটা। এবং বিয়ে উপলক্ষে আলাদা কাপড়ই কিনে গোষ্ঠী সহকারে, বাচ্চার একটা লাগবে, মেয়ের একটা লাগবে, ছেলের একটা লাগবে, এবং এক কালার হইতে হবে। তো আপনি বিবাহকে এত গুরুত্ব দিলেন, আর নামাজ, যেই নামাজ আপনার জান্নাত জাহান্নাম, যেই নামাজ আল্লাহর সামনে দাঁড়ানো, যেই নামাজ আল্লাহর সাথে কথা বলা, সেই নামাজ আপনি দাঁড়াবেন, পোশাকের কোনো সিস্টেম নাই। এই জন্যে খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো। তাকওয়ার পোশাক কি? তাকওয়ার পোশাক হচ্ছে যেই পোশাক পরলে আল্লাহর ভয় দিলের মধ্যে জাগে, যেই পোশাক পরলে আল্লাহ ভীরুতা আসে, তাকওয়া জাগে, পরহেজগারিতা জাগে, আল্লাহর ভয়। আজকে আমাদের মনে আল্লাহর ভয় নাই, এজন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহর ভয় দরকার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির যুগে, ওই সময়ে যে বাদশাহ ছিলেন, সেই বাদশাহ অনেক ভালো ছিলেন, কিন্তু স্ত্রীর সাথে তেমন বনিবনা ছিল না। অনেক কিন্তু বড় আছে, অনেক ব্যারিস্টার, জজ, অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, কিন্তু বিবির সাথে সম্পর্ক ভালো না, এবং সেখানে গিয়ে সে ফেল। তো বিবি তাকে দেখতেই পারে না। তো একদিন বাসায় গেছেন, যাওয়ার পরে যে কোনো কারণে বিবি বলতেছেন যে, এই জাহান্নামী আমার সামনে থেকে সরো। তো এই কথা বলার পরে তখন তিনি বললেন যে, আমি যেহেতু জাহান্নামী, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। তো এখন এই কথা বলার পরে
সবাই আশ্চর্য হয়ে গেল, তো এখন কি করা যায়? 3 তালাক তো দিয়ে ফেলছে, বলছে যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক, আর হচ্ছে যে আমি যদি জাহান্নামী হই তাহলে তো জান্নাতে গিয়ে তো আমার সাথে আর তোমার সাথে সাক্ষাৎ হবে না, কারণ আমি জাহান্নামী, আমি জাহান্নামে চলে যাব, তুমি কোথায় থাকবে তোমার বিষয় সেটা। তো এই জন্য আমি তালাকে দিয়ে দিলাম, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এই তালাক দেওয়ার পরে এইবার সবাই সজাগ হয়েছে যে কি করলাম। আমাদের সমাজের মধ্যেও তালাক দেওয়ার আগ পর্যন্ত আর থামে না, এবং একটা পর্যন্তও থামে না, 2টা 3টা, একদম খাতেমা বিল খায়ের কুল্লু খালাস, খালাস করার পরে এইবার সে সজাগ হয় যে আমি কি করলাম। একটাকে লিগে দিলাম না, 2টাকে লিগে দিলাম না, পরে দিলাম না কে লিগে, কিন্তু তখন মনে হইলে কোনো লাভ নাই, একদম ভাঙছে তো ভাঙছেই, হাজারো আফসোস করলে আর লাভ হবে না। তো এই জন্য তিনি বলছেন যে তাহলে তালাক। তো এখন কি করা যায়? কেউ সমাধান দিতে পারতেছে না, এখন স্ত্রী তালাক হয়েছে কি না। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার কাছে যাওয়া হলো যে হ্যাঁ আমি এটার সমাধান দিব যে স্ত্রী তালাক হয়েছে কি না। স্ত্রী কি বলছে? স্ত্রীকে বলছে যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এখন জান্নাতি জাহান্নামী কি এটা বলা যায়? কিন্তু বলার উপায় নাই, কিন্তু এই সার্টিফিকেট দেওয়া যাবে যে অমুক জান্নাতি অমুক জাহান্নামী, এটা বলা যাবে না। এবং কাফের যে তাকে বলা যাবে যে এরা জাহান্নামী, আল্লাহ বলছেন এই জন্য বলা যাবে। এখন কাফির যদি মরণের আগে ঈমান আনে তার ব্যাপারে বলা যাবে না, কিন্তু জান্নাতীকে জাহান্নামী, যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে জাহান্নামী, যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে সে জান্নাতি। যেমন একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে আপনি উত্তম না আমি উত্তম। তখন বড় মুশকিলের প্রশ্ন যে হ্যাঁ তোমার বাবা তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী, তুমি বিশ্ব নবীর মেয়ে, তুমি তো শ্রেষ্ঠ, আর আমি আবু বকরের মেয়ে। তো ফাতেমা বলতেছেন আপনি আবু বকরের মেয়ে, আমি রসুলের মেয়ে, তো আমি শ্রেষ্ঠ। তো এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক বুদ্ধিমতী মহিলা ছিলেন, তিনি বললেন ঠিক আছে দুনিয়ায় তুমি শ্রেষ্ঠ, কিন্তু জান্নাতে যখন সবাই যাবে তখন তুমি আলীর হাত ধরে জান্নাতে যাবে, আর আমি বিশ্বনবী, শেষ নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে জান্নাতে চলে যাব। তার মানে আমি ওই দিকে উত্তম। কেমন বুদ্ধিমতী মহিলা, যে তুমি আলীর হাত ধরে যাবে কিন্তু আমি যাব রসুলের হাত ধরে জান্নাতে, আমি তার সাথেই থাকব, তা আমি সেই দিক থেকে অনেক উত্তম। তো জান্নাতি জাহান্নামী কে এটা এভাবে বলা যাবে না, কিন্তু আশা রাখতে হবে যাদের ঈমান আছে তারা জান্নাতে যাওয়ার আশা করবে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বললেন যে আচ্ছা ঠিক আছে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কোনো খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই আয়াতের মাথা হাতে ওই বাদশাকে বললেন, ওই লোককে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনার কি এরকম কোনো কাজ আছে যেই কাজটা আপনি, যেই অন্যায় থেকে আপনি শুধুমাত্র বেঁচেছিলেন আল্লাহকে ভয় করে? তখন বলল যে হ্যাঁ এরকম আমার একটা কাজ আছে, যে আমি তো অফিস করতাম, আমার বাসায় এক মহিলা কাজ করতো, কাজের মেয়ে ছিল, কিন্তু আমার অফিস টাইম যেই সময় ছিল ওই সময়ে আমি কখনোই বাসায় আসতাম না। হঠাৎ করে একদিন আমার অফিস টাইমে যেই সময় আমার বাসায় আসার কথা না ওই সময় আমি বাসায় আসছি। তো তখন দেখলাম যে আমার রুম সে পরিষ্কার করতেছে, সে সুন্দর ছিল, সুশ্রী ছিল, তো আমি তার প্রতি আসক্ত হয়ে গেলাম। কিন্তু সে তখন বলল যে তুমি আল্লাহকে ভয় করো। তখন আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হলো, এবং আমি আল্লাহকে ভয় করি, এত সুযোগ থাকা সত্ত্বেও, আমার আয়ত্তে থাকা সত্ত্বেও আমি এই গুনাহ থেকে বিরত থাকলাম শুধুমাত্র আল্লাহকে ভয় করে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বললেন যে তাহলে তালাক হয় নাই। তার কারণ হচ্ছে তুমি জাহান্নামী না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকবে তাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করবেন, সে জাহান্নামী না। আর তুমি যেহেতু জাহান্নামী না এই জন্য তোমার স্ত্রীও তালাক হয় নাই। তো আল্লাহকে ভয়, যেটা বলতেছিলাম যে নামাজে আমরা যে কাপড় পরিধান করব, ওয়ালিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার কাপড় পরিধান করো।
যেই কাপড় পরলে আল্লাহর ভয় আসে এই ধরনের কাপড় পরিধান করো। ধরেন অনেকেই বলে যে না, কাপড়ের তো কোনো শার্ট পরলেও সমস্যা নাই, গেঞ্জি পরলেও সমস্যা নাই, আর খালি গায়ে নামাজ পড়লেও তো কোনো সমস্যা নাই। কিন্তু সুন্নাহ কোনটা, সুন্দর কোনটা? আচ্ছা, খালি গায়ে কাপড় পরলে নামাজ পড়লেও সমস্যা নাই, খালি মাথায় নামাজ পড়লেও সমস্যা নাই। এখন এই সমস্যা কি শুধু মুসল্লিদের নাই না ইমামের নাই? এখন ধরেন আমি শার্ট গায়ে দিয়ে নামাজ শুরু করলাম, তাহলে এখন আপনাদের মন মানসিকতা আপনি একটু চিন্তা করে দেখেন যে কেমন হবে। মনে মনে উসখুস শুরু হয়ে যাবে যে না, কোন ইমামের পিছনে নামাজে দাঁড়াইলাম, সোয়াব কম হয় না বেশি হয় না কি হয়। আর টুপি না থাকলে তো উপায় নেই, হুজুরের মাথায় আজকে টুপি নেই। তাহলে হুজুরের যদি এত সমস্যা হয়, আপনিও তো সেই নামাজই পড়তেছেন, আপনিও তো সেই 4 রাকাতই পড়তেছেন, হুজুরও তো সেই 4 রাকাতই পড়তেছে। আপনি যাকে খুশি করার জন্য নামাজ পড়তেছেন, হুজুরও তাকে খুশি করার জন্যই নামাজ পড়তেছেন। তাহলে হুজুরেরটা হবে না, আপনারটা কেমনে হয়? তো এই জন্য নামাজ খুশু খুজু সহকারে পড়তে হবে। আর খুশু খুজু হচ্ছে পোশাক পরিচ্ছেদ সব কিছুই আমার কমপ্লিট থাকতে হবে। এই জন্য ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরে তোমরা মসজিদে আসো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এগুলি কোরআনের আয়াতের কথা। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর যেটা বলছিলাম, এবং কেবলামুখী হওয়া, এবং নামাজটা পড়তে হবে কেবলামুখী হয়ে। আন্তাজি একদিকে পড়লেই হবে না, কেবলা যেদিকে আছে সেদিকেই ফিরেই নামাজ পড়তে হবে। সেই কথাই গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তনের কথা বলেছেন, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, যে আপনি আহলে কিতাব যারা আছে তাদের কাছে আপনি অনেক নিদর্শন নিয়ে আসলেন, অনেক নিদর্শন, সমস্ত নিদর্শন সহকারে তাদের কাছে উপস্থাপন করলেন। মা তাবিউ কিবলাতাক, তারপরেও তারা কেবলাকে গ্রহণ করবে না। ওয়ামা আনতা বিতাবিউন কিবলাতাহুম, এবং আপনিও তাদের কেবলা গ্রহণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবিউন কিবলাতা বা'দ, এমনকি তারা এক দল আরেক দলের কেবলাকে গ্রহণ করে না। আমরা শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন তার মনে হইল যে বাইতুল মাকদিসের দিকে ফিরেই আমরা নামাজ পড়ব। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। কিছুদিন পরেই রাসূলের মনে হলো যে না, হারামের দিকে যদি কেবলা হইতো তাহলে ওইটাই ভালো হইতো। তখন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আমি দেখতেছিলাম যে আপনি বারবার আসমানের দিকে তাকান, নামাজের মধ্যেই হেরেমের দিকে তাকাইতে চান, আমার দিকে তাকাইতে চান। তো আমি এইটা বুঝে কেবলাকে পরিবর্তন করে দিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে এখন থেকে কেবলা হবে বাইতুল্লাহ, এই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। তখন ইহুদি খ্রিস্টান যারা, তারা বিভিন্ন প্রশ্ন শুরু করলো যে তাহলে আগে যারা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছে তাদের নামাজের কি হবে? কিছুদিন সেদিকে মুহাম্মদ ফিরে নামাজ পড়লো, এখন আবার আরেক দিকে, কয়দিন পরে আবার কোন দিকে ফিরে, এই ধরনের নানান প্রশ্ন শুরু করলো। তো আল্লাহ তাআলা তখন বলছেন যে কেবলা তো আল্লাহর দিকেই, আল্লাহ যখন যেদিকে বলবেন সেদিকেই কেবলা। এবং তারা এটাও বলা শুরু করলো যে যেহেতু মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মুহাম্মদের বাড়ি যেহেতু মক্কা, এই জন্য তিনি তার খুব মনের আশা যে বাইতুল্লাহ যাতে কেবলা হয়, আসলে অন্য কিছু না। কিন্তু এগুলি কোনো কিছুই কাফেরদের এই সমস্ত কথার কোনো যুক্তি নেই, এগুলি সবই অযৌক্তিক কথা। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে তিনি হেরেমকেই, হারাম শরীফকেই, কাবাকেই কেবলা বানাবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে আপনি যত দলিলই দেন না কেন তারা এটা মানবে না, এটা তাদের ইচ্ছা। আজকে যারা নামাজ পড়ে না, আজকে যারা ইসলাম মানে না, আজকে যারা দিন মানে না, আজকে যারা পর্দা করে না, আপনি যদি কোরআন শরীফ গুলে বুঝে তাদেরকে খাওয়াইও দেন তারপরেও তারা করবে না। এটা তাদের বিরোধিতা, এটা তাদের অহংকার, এটা তাদের জিদ, এটা তারা করবে না। তো আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, আপনি যদি হাজারো দলিল দেন, বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক, একটা
একটা দলিল না। আল্লাহ তাআলা বলছেন কুল্লু বিকুল্লি, সমস্ত দলিল যদি তাদের সামনে আনেন, নিদর্শন যদি তাদের সামনে আনেন, মা তাবিউ কিবলাতা, তারা আপনার কেবলাকে গ্রহণ করবে না। পশ্চিম দিকে যে কেবলা এটাকে তারা গ্রহণ করবে না। ওমা আংতা বিতাবিউন কিবলাতাহুম, এবং আপনিও তাদের কেবলাকে গ্রহণ করবেন না। ওমা বা'দুহুম বিতাবিউন কিবলাতা বা'দ, এমনকি খ্রিস্টানরা ইহুদিদের কেবলাকে গ্রহণ করে না, ইহুদিরা খ্রিস্টানদের কেবলাকে গ্রহণ করে না। ইহুদি যারা, তারা বাইতুল মুকাদ্দাসের বুখতান নামক এক জায়গা, সেই জায়গাকে কেবলা বানাইছে। আর খ্রিস্টান যারা, তারা বাইতুল মুকাদ্দাসের পূর্ব সাইডকে কেবলা বানাইছে। তো তারা একজনই তো আরেকজনকে মানতেছে না। তো এজন্য আপনাকেও তারা, আপনার এই কাবাকে, আমার ঘর কাবাকেও তারা কেবলা হিসেবে মানবে না, যে তারা নিজ নিজ কেবলা বানিয়ে নিয়েছে। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, এখন যদি আপনি, আপনার কাছে নিদর্শন, জ্ঞান, কোরআন আসার পরে আপনি যদি তাদের অনুসরণ করেন, তাহলে ইন্নাকা লামিনাজ যালিমিন, আপনি তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনিও জালিম বলে সাব্যস্ত হবেন। সুতরাং আপনি কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের কেবলা, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। শুধুমাত্র কেবলার বিষয় না, ইহুদি খ্রিস্টানদের কোনো কিছুই গ্রহণ করা যাবে না। তাদের আচার আচরণ অভ্যাস কোনো কিছুই গ্রহণ করা যাবে না। ইহুদি খ্রিস্টানদের আচার আচরণ ভালো হতে পারে, সেটা ভিন্ন বিষয়, তারা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের কৃষ্টি কালচার এগুলি কোনোটাই গ্রহণ করা যাবে না। তারা তো গ্রহণ করছে কোরআন থেকে, তাহলে আপনি কেন তাদের থেকে গ্রহণ করবেন? আপনার কোরআনেই তো সব আছে, তো তাদেরটা গ্রহণ করা যাবে না। আমরা বিভিন্ন বিজাতীয় সংস্কৃতি যেগুলি আমরা লালন পালন করি, অনুসরণ করি, অনেক কিছুই আছে যেগুলি বিজাতীয় সংস্কৃতি, যেগুলি ইসলামের মধ্যে নাই, দ্বীনের মধ্যে নাই। আজকে বিবাহ বাড়িতে যত ধরনের সিস্টেম চালু আছে, এর অধিকাংশই হচ্ছে বিজাতীয় প্রথা, হিন্দুয়ানি প্রথা। যেমন হলুদ, গায়ে হলুদ দিয়ে গোসল করাইতে হবে, অন্য অন্য মহিলারা আসবে, 3 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত গায়ে হলুদ চলবে। এরপরে এই যে নানান ধরনের এই অনুষ্ঠান, এরপরে নতুন বউ আসার পরে এর আবার ঘুরাইতে হবে, এর চামচ দিয়ে প্রথমে অমুক অমুকে খাওয়াইতে হবে, নানান কিছু এগুলি যেগুলি আছে। আবার এই যে গেট ধরে, এটা বাচ্চাদের আহ্লাদ, এটা অন্য বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে গেট ধরছে, গেট বানাইছে 10,000, 20,000, 50,000 টাকা, 1 লাখ টাকা গেট। তো এরপরে শুরুতেই এদের মধ্যে এমন ঝগড়াঝাটি, এমন মারামারি যে মুরব্বীরা এটা থামাইতে পারে না, কহে বিয়েই করবো না, চল যাইয়া। তাহলে এই গেটের লেগে বিয়েই শেষ হয়ে গেল। তো এই সমস্ত প্রথা, এগুলি কোনোটাই মুসলিম প্রথা না, এগুলি হিন্দুয়ানি প্রথা। এবং এটা করতে হবে, 2 জনকে একসাথে নামাজ পড়তে হবে, এইগুলি যেগুলি আছে, পড়ুক, নামাজ পড়ুক, কিন্তু সবার সামনে এমনি নামাজ পড়তে হবে, এরকম কোনো সিস্টেম নাই। এখন এইগুলি যদি বলবে যে এরকম কথা তো কোনো হুজুর আর আগে কয় নাই, এ নতুন নতুন কথা, কিন্তু এটা যে নাই সেটা সে বোঝারই চেষ্টা করবে না। তো বলতেছিলাম, এরকম বহু বিষয় আছে, জন্মদিন পালন করা, তারপরে যে মুসলমানের সময়ে গিফট নিয়ে এরকম অনুষ্ঠান করা, এই ধরনের যেগুলি আছে, এগুলি ইসলামের মধ্যে এইভাবে নাই। এটা তো দোয়ার জন্য আপনি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তো এখানে যে বলছে, আল্লাহ তাআলা বলতেছেন রসুলকে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন না, শুধু কেবলার ব্যাপারে না, কোনো বিষয়েই তাদের অনুসরণ করা যাবে না। যদি করেন তাহলে কি হবেন? যদি করেন তাহলে জালিম হইবেন। এটা রসুলকে বলা হচ্ছে, তাহলে তার উম্মতকেও বলা হচ্ছে যে যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরাও জালিম হিসেবে সাব্যস্ত হবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে তাদের কাছে কিতাব আসছে, তাদের কাছে কিতাব আসছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের কাছে কিতাব আসছে যে তারা আপনাকে চিনে। কেমনভাবে চিনে? যে হে রসুল, ইহুদিরা আপনাকে তেমনভাবেই চিনে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে।
আল্লাহর কথা কেমন, যে তারা তো ভাব দেখাইতেছে যে আপনাকে চিনেই না, আসলে কিন্তু তা না। তাওরাতের মধ্যে আপনার কথা আছে, সব জায়গাতেই আপনার কথা আছে। তো তারা তো আপনাকে খুব ভালোভাবেই চেনে, সাধারণ চেনে না। কেমন চেনে? নিজের সন্তানকে যেমনভাবে চিনে ঠিক তেমনিভাবে আপনাকেও চিনে। সন্তানকে কেউ চিনতে ভুল করে? বাপকে চিনতে ভুল করতে পারে, কারণ বাপ বিদেশ ছিল, জন্মের সময় দেখে না, এরপরে দেখে নাই, এই আস্তে আস্তে 20 বছর চলে গেছে, এরপরে মানুষ পরিচয় করে দিল যে এটা তোর বাপ লাগে। তো এরপরে সে চিনল যে হ্যাঁ এটা আমার বাপ। তো অন্যকে পরিচয় করে দিলেও সেও বলবে যে হয় এটা আমার বাপ লাগে। কিন্তু সন্তানকে তো বাপ লালন পালন করে, বড় করতেছে, জন্মের সময় দেখছে। তো সন্তানকে কেউ চিনে না এরকম হইতে পারে না, সন্তানকে খুব ভালোভাবেই সবাই চিনে। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণটা এইভাবেই দিছেন, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনিভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে চিনো এমনিভাবে আমার রসুলকেও চিনো। কিন্তু ভাব ধরতেছো যে আসলে তোমরা চিনো না। যে তাওরাতের মধ্যে রসুলের কথা থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে তারা কি করতো, ওই যে এখন তো সাদা পেন আছে, যে কালি যে ব্লুইট মুছিয়ে দেয়, তো তারা কি করতো এরকম মুছাইয়ে দিত। তো এরপরে রসুলকে আইনা বলতো, দেখেন তো এই যে আপনি যে বলেন তাওরাতের মধ্যে আপনার নাম আছে কই। তো রসুলের সামনে উপস্থিত করার সাথে সাথেই কুদরতিভাবে আবার সেটা আবার ভেসে উঠত। তখন তো তাদের আর উপায় নাই, কই যাবে, কেটে ফেলতো, আবার জোড়া লাগতো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তো রসুলকে ভালোভাবেই চিনো, এবং এই যে তোমাদের কিতাবের মধ্যে রসুলের কথা আসছে, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আর তাদের থেকে একটা দল এই সত্যকে গোপন করতে চায়। আজকে সত্যকে গোপন করতে চায় না, অনেকেই সত্যকে গোপন করতে চায়। তাদের থেকে একটা দল এই সত্যকে, রসুল যে আসছে, রসুল যে শেষ নবী, এটাকে গোপন করতে চায়। আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আপনার প্রভুর পক্ষ থেকে যা আসছে সেটা পুরাটাই সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তোমরা এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করবে না। এই যে কিবলার কথা, এটার মধ্যে সন্দেহ করা যাবে না। রসুল আসছে, এটার মধ্যে সন্দেহ করা যাবে না। তাওরাতে এটা আছে, এটার মধ্যে সন্দেহ করা যাবে না। ওয়ালি কুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কিবলা আছে, তারা সেদিকেই ফিরে। আর ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণমূলক কাজে দ্রুতগামী হও, অর্থাৎ যেই কাজটা ভালো এটা তাড়াতাড়ি করো। আজকে আমরা খারাপ কাজ তাড়াতাড়ি করি আর ভালো কাজ লেটে করি, কিন্তু আল্লাহ বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা ভালো কাজে দ্রুতগামী হও, ভালো কাজ তাড়াতাড়ি করো এবং কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো। সে জামাতে নামাজ পড়ে, আমি জামাতেও নামাজ পড়ব, সাথে সাথে এইটাও করব, কোরআন তেলাওয়াত করব। সে সুন্নত পড়ে, আমি নফলও পড়ব। সে এত টাকা দিল, আমি আরও টাকা দিব। সে এই ভালো কাজ করে, আমি আরও ভালো কাজ করব। তো এই সমস্ত প্রতিযোগিতা ভালো কাজের মধ্যে করতে হবে। ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদেরকে জমায়েত করবেন, এক জায়গায় উপস্থিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যেখানেই থাকো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতা রাখেন। ওয়া মিন হাইযু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, হে রাসূল আপনি যখনই কোথাও বের হবেন, তখনই অর্থাৎ নামাজে দাঁড়াবেন, তখনই আপনি কাবার দিকে মুখ করে নামাজ আদায় করুন। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে এটাই মহান সত্য বাণী। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কোনো কাজের ব্যাপারে আল্লাহ গাফেল নন, যে তুমি এটা করতেছো আল্লাহ জানেন না, এটা করতেছো এটা জানেন না, এরকম না। যে বস যেরকম জানেন না যে আমি অফিসে এই কাজ করলাম, বস আজকে জানেন না, আমি এই কাজ করলাম সরকার জানতেছে না, আমি এই কাজ করলাম পুলিশ জানতেছে না, আমি এই কাজ করলাম বাবা জানতেছে না, আমি এই কাজ করলাম হুজুর জানতেছে না,
এরকম না, এমন কোনো কাজ নাই যেই কাজ আমি আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে করতে পারতেছি। এরকম কোনো কাজ আছে? এরকম কোনো কাজ নাই। হ্যাঁ, এটা হইতে পারে যদি আপনি পৃথিবী ছেড়ে বের হয়ে যান, আল্লাহর সৃষ্টি ছেড়ে বের হয়ে যান, তাহলে পারবেন। তো এরকম জায়গা আছে যে আল্লাহর সৃষ্টির বাইরে কোনো জায়গা আছে? এরকম কোনো জায়গা নাই। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়া মিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সেই কথাই আল্লাহ বলতেছেন যে আপনি যখনই নামাজে দাঁড়াবেন তো মসজিদে হারামের দিকে, কাবার দিকে ফিরে নামাজ আদায় করুন। ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতর, এবং তোমরাও যখন নামাজে দাঁড়াবে, আমাদেরকে বলা হয়েছে, উম্মতকে বলা হয়েছে, তোমরাও মসজিদে হারামের দিকে, কাবার দিকে ফিরে নামাজ আদায় করো। লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাইকুম হুজ্জা, মানুষদের মধ্যে কিছু রয়েছে তোমাদের সাথে কলহ করবে, ঝগড়া করতে চাবে। কারা করবে? ভালো মানুষ করবে না। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তাদের মধ্যে যারা জালিম আছে এরা তোমাদের সাথে এটা নিয়ে বাকবিতণ্ডতা, কলহ, ঝগড়া করতে পারতে, অর্থাৎ ইয়াহুদি, খ্রিস্টান, এরা যারা আছে এই কেবলা নিয়ে তোমাদের সাথে ঝগড়া ফাসাদ করতে পারে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আর তোমরা তাদেরকে ভয় করবে না। ওয়াখশাউনি, আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে, অন্য কাউকে তোমরা ভয় করবে না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদেরকে ভয় করবে না। ওয়াখশাউনি, আমি আল্লাহকে ভয় করবে। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আমি পরিপূর্ণ করব নি'মাতি, আমার নিয়ামতকে, আলাইকুম, তোমাদের উপর, ওয়ালা আল্লাকুম, যাতে করে তোমরা হতে পারো তাহতাদুন, হেদায়েত প্রাপ্ত। আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করব যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। এই জন্য কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যেমনিভাবে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যেই একজন রসুল পাঠিয়েছি। রসুল পাঠাইছি, তো রসুল আল্লাহ কেন পাঠাইছেন সেই কথা বলতেছেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, রসুল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিম তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, এটা রসুলের এক নাম্বার কাজ। ওয়াইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবেন, অর্থাৎ ভালো কথা বলে তোমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এটা রসুলের কাজ। তো মাদ্রাসায় কি কোরআন তেলাওয়াত হয় কি হয় না? সারাদিন কোরআন তেলাওয়াত। তাহলে রসুলের মিশন বাস্তবায়ন হচ্ছে কোথায়? মাদ্রাসায়। ওয়াইউযাক্কিহিম, এবং তিনি পবিত্র করবেন তোমাদেরকে। তো তিনি কে পবিত্র করতেছেন? শিক্ষকরা ছাত্রদেরকে পবিত্র করতেছেন, তাদের দিল পরিষ্কার করতেছেন। পীর সাহেবরা তাদের দরগার ভিতরে, তাদের যে আস্তানা আছে সেখানে মুরিদদেরকে ডেকে তাদের কলব পরিষ্কার করতেছেন, সেটা উলামায়ে কেরামি। মাদ্রাসায় কোরআন শিক্ষা দিচ্ছেন, সেটা উলামায়ে কেরামি। তো এটা রসুলের যেই মিশন, উলামায়ে কেরামের একই মিশন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, এবং ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, এবং তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব, অর্থাৎ কোরআন, হাদিস, ফিকহ, এগুলি শিক্ষা দিবেন। তো এটাও মাদ্রাসাতেই হয়। যেরকম কোরআনও পড়ানো হচ্ছে, তেমনিভাবে হাদিস পড়ানো হচ্ছে, এমনিভাবে মাসালা মাসাইল, এমনিভাবে আরও যেই বিষয়গুলি রয়েছে, ইতিহাস, এগুলি মাদ্রাসায় পড়ানো হচ্ছে। অর্থাৎ রসুলের যেই মিশন, মাদ্রাসাওয়ালা উলামায়ে কেরামদেরও একই মিশন। ওয়াল হিকমাহ, এবং জ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং যেই জিনিস তোমরা জানতে না সেই জিনিসও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিক্ষা দিবেন। এটা হচ্ছে রসুলের মিশন। এক নাম্বার কোরআনে কারিম শিক্ষা দেওয়া, দুই নাম্বার মানুষের দিলকে পরিষ্কার করা, তিন নাম্বার কোরআন হাদিস সহকারে ফিকহ শিক্ষা দেওয়া, এবং হিকমাত, প্রজ্ঞা, জ্ঞান শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং যেই জিনিস মানুষ জানতো না সেটা মানুষকে শেখানো, এটা হচ্ছে কাজ। আর এই সব কাজগুলি হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক। যেমন দিনের দাওয়াত দেওয়া, এটা মাদ্রাসা থেকে শিখে তারপরে দিনের দাওয়াতের মধ্যে আসতেছে। যারা পীর সাহেব হচ্ছেন তারাও মাদ্রাসায় পড়ে এরপরে পীর হচ্ছেন। যারা শিক্ষক হচ্ছেন, হাফেজ হচ্ছেন, আলেম হচ্ছেন, তারাও মাদ্রাসা থেকে আসছেন।
তো এটা হচ্ছে ফ্যাক্টরি, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওলামায়ে কেরাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কি বলতেছেন? যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং তোমরা শুকরিয়া আদায় করো আমার। ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া করো না, কুফরি করো না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো। বুখারীর হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন তুমি আল্লাহকে একা স্মরণ করো তো আমি আল্লাহ তোমাকে ফেরেশতাদের সামনে স্মরণ করি। মুগদার অমুক বান্দা আমাকে স্মরণ করছে, আল্লাহ বলছে আমি ফেরেশতাদের সামনে বললাম যে ওই অমুক আব্দুল্লাহ মুগদার সে আমাকে স্মরণ করছে, ফেরেশতাদেরকে জানায় দিই। এরপরে যখন কোনো বান্দা আমার দিকে, আমার আহ্বানের দিকে এক বিগত আসে তো আমার রহমত তার দিকে, আমার কুদরত তার দিকে 2 বিগত চলে যায়। সে যখন 1 হাত আসে আমার কুদরত, আমার রহমত তার দিকে 2 হাত চলে যায়। সে যখন হেঁটে হেঁটে আসে আমি আল্লাহর কুদরত তার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। তো এইটাই আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর এরপরে কি করবে? ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। যা পাইছি আলহামদুলিল্লাহ, যেমনে আছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হয়েছে এটা শুকরিয়া আদায় করো, যদি করো শুকরিয়া বাড়িয়ে দেব আমি, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে এটা ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠোর শাস্তি দেওয়া হবে। লাম তাকিদ এনে বলা হয়েছে, সাধারণ শাস্তি না, কঠোর আযাব তোমাদেরকে দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা যেভাবে রাখছেন, যেই হালতে রাখছেন আলহামদুলিল্লাহ। গুনার কাজ করে আলহামদুলিল্লাহ না, যে গুনাহ টুনা ভালোই করতেছে এই জায়গা আলহামদুলিল্লাহ, এইটা না, তাহলে ইমানই থাকবে না। ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করবার তৌফিক দান করুন।